এশিয়ার মধ্যে বৃহত্তম শিমুল বাগান এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শিমুল বাগান, তাহিরপুর সুনামগঞ্জের মধ্যে পড়ছে। আগে মনে করছিলাম যে শিমুল বাগান ঢুকতে কোনো টাকা লাগে না, এখন দেখি না, 50 টাকা করে পার পার্সন, 50 টাকা করে লাগবে শিমুল বাগান ঢুকতে, পার পার্সন 50 টাকা। এবং আপনি যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে বাইক রাখার জন্য হবে 20 টাকা। তো আমরা এখন ঢুকতেছি, মানে টিকিটের জন্য বসা আছে, যে টিকিট নিচ্ছে। অলরেডি শিমুল বাগানে ঢুকে পড়ছি। এখানে ঘোড়াতে উঠা যাবে চাইলে আপনারা। সবাই দেখতে থাকেন শিমুল বাগানের শিমুল গাছ, অসংখ্য গাছ, ওই শুরু আছে শেষ নেই, এত পরিমাণ শিমুল গাছ, অসংখ্য শিমুল গাছ এবং শিমুল ফুলে ভরা। এখন আমরা আসছি তো দুপুরবেলা, আর আপনি খাওয়া দাওয়া করতে চাইলেও খাইতে পারবেন, এবং ঘোড়া আছে, ঘোড়া দিয়ে ঘুরতে পারবেন, পুরো শিমুল বাগান ঘুরতে পারবেন। হলো সুনামগঞ্জের তাহিরপুর অনেক বিশাল এরিয়া সুনামগঞ্জ। হইলো জাতুকাটা নদীর পাশেই, জাতুকাটা নদী, এই পাশ দিয়ে জাতুকাটা নদী বয়ে গেছে, তার পাশেই হলো এই শিমুল বাগানটা। দুপুরবেলা আসলে মানুষজন কম, বিকালবেলা মানুষ বেড়ে যায়, অনেক পরিমাণ মানুষ হয়। শিমুল ফুল ফুটছে, অসম্ভব সুন্দর, না আসলে বুঝতে পারতাম না। শিমুল বাগান মানে সব জায়গাতে শিমুল আর শিমুল, সব শিমুল আর শিমুল, শিমুল ফুল, শিমুল বাগান। এই যে প্রশাসনিক কর্মকর্তা আছে, ওনারাও যে যার মতো করে কাজ করতেছে। এখানে শিমুল ফুল দিয়ে একটা লাভ চিহ্ন আর্ট করছে। এখানকার স্থানীয় কেউ এখানে ছবি তুললেই হয়তো আপনাদেরকে টাকা গুনতে হবে। শিমুল ফুল, ভালোবাসার ছড়াছড়ি। এটা আবার সবসময় এসে পাবেন না, এটা সবসময় এসে পাবেন না। বিশাল বড় বাগান, আল্লাহ, আপনারা সুযোগ হলে একবার এসে ঘুরে যাবেন। শিমুল বাগান থেকে বসার জন্য জায়গা আছে, অসংখ্য জায়গা। এই যে এক একটা, এই যে আপনি বসতে পারবেন, এই আছে, এই আছে, এই আছে, বিভিন্ন পয়েন্টে বসার মতো জায়গা আছে। সব শিমুল গাছ, সব শিমুল মানে বুঝছেন তো, শিমুল তুলা। আমরা যে তুলার বালিশ বানাই না, সেই তুলা দিয়ে হলো শিমুল। একটা শিমুল ফুল আমি হাতে নিতেছি, তো অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা পড়ে যাওয়া শিমুল ফুল আর কি, শিমুল ফুল, অসম্ভব সুন্দর শিমুল ফুল। পাখির কলতান, পাখির শব্দ পাচ্ছেন। পুরোটাই শিমুল বাগান। না আসলে লাইফে কিছু অ্যাডভেঞ্চারের জন্য এই ধরনের এরিয়া ঘোরা উচিত। শিমুল বাগানে ঘোরা উচিত, বিভিন্ন জায়গায় ঘোরা উচিত। এক জায়গায় বসে থাকলে আসলে মন মানসিকতা একরকম থাকে না। মানুষজন আছে অনেক, অসংখ্য মানুষ, আমার কলিগ। আর আমাকে তো অবশ্যই আপনাদের একটু দেখতে মন চাইতেছে, তাই না? যে এই লোকটা শুধু কথাই বলে গেল, একটু তারে দেখলাম না। এই যে আর একটু দেখাইতেছি আপনাদেরকে, জাদুকাটা নদীর পাশ দিয়েই কিন্তু এই শিমুল বাগানটা।
তো অসংখ্য পর্যটক আসছে ঘুরতে, তার মধ্যে আমরা একজন। এই যে পুরুষ মহিলা সব অসংখ্য মানুষ আসছে, এই দেখছেন, না দেখলে মিস করবেন, আসবেন। একদম সারিবদ্ধভাবে শিমুল গাছগুলো সারিবদ্ধভাবে, এই যে দেখেন কত সুন্দর শিমুল গাছ, শিমুল বাগান সব সারিবদ্ধ। যেদিকে তাকাবেন এদিকে সারি, এদিকে তাকাইলেও সারি, এদিকে তাকাইলেও সারি, এদিকে তাকাইলেও সারি, এদিকে তাকাইলেও সারি, সব সারিবদ্ধভাবে। আপনি চাইলে পুরো বাগান বাইক দিয়ে ঘুরতে পারবেন। এই ওই ঘোড়া নিয়ে আসছিল, আমি যাতে উঠি, তো আমি বললাম যে ভাই ঘুরে ঘুরে একটু দেখি, সেটা তার মধ্যে মজা আছে। আমি আমার সম্মানিত গাইজদেরকে উদ্দেশ্যে ভিডিও করতেছি। এই যে না আপুরা বসে আছে, ওই যে ভিডিও করতেছে চতুর্দিক দিয়ে। তো ও শিমুল ফুল তো শুকিয়ে গেছে, শিমুল বাগান তো আর আগে ফুলে ভরপুর ছিল। এই যে সব শিমুল গাছ, সব শিমুল বাগান, এই যে পুরোটা শিমুল বাগান। এই হলো বাউন্ডারি দেয়া, এটা একটা নদী। এই নদীটা হলো ওই যে একটা ব্রিজ করা করতেছে, যাতে করে মানুষ সহজে সুনামগঞ্জ সদরে যাইতে পারে। এই হলো জাদুকাটা নদী, যেটা আমি আপনাদেরকে তখন থেকে দেখাইতেছিলাম। জাদুকাটা নদী, নদীর পাশ দিয়েই কিন্তু এই শিমুল বাগান। এই যে একটা পাখি আমাকে দেখতে আসছে, এই যে পাখিটা মাথার উপরেই ছিল, একদম কাছেই আসছিল। যে ঘোড়া দৌড়াইতেছে, লোকজন কম, ঘোড়াতে উঠতেছে না, সিট ফাঁকা আছে, ঘুরতে আসলে বসে বসে গল্প করে যাবেন। এই যে এখন একটা গান পরিবেশন করি আপনাদের সামনে। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, আগে কেন তুমি আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবন যে কটা দিনে, সে কদিনই ভালোবেসে যাও, দুজনাতে হও একাকার, সোহাগের স্রোতে ভেসে যাও। আগে এলে তোমাকে নিয়ে হতো আরো গল্প লেখা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা।